ওয়েলকাম গাইজ ইউটিউব মার্কেটিং এর সেশন 2 তে সবাইকে আমি ওয়েলকাম করছি। আমি ইনস্ট্রাক্টর এনালো মুন্না আছি আপনাদের সাথে। সেশন 2 তে আমরা যেটা দেখব সেটা হচ্ছে চ্যানেল প্ল্যানিং, নিশ অ্যান্ড ক্রিয়েশন। সো গাইজ এটা আমি আলোচনা করব। বেসিক্যালি আমাদের সেশন 2টা একটু আলোচনা বেশি করতে হবে আমাদের। তার কারণ হচ্ছে আমরা যারা ইউটিউবার হতে চাই ইন ফিউচার অথবা ইউটিউব থেকে বেনিফিটেড হতে চাই, মোট কথা তাদেরকে খুব সতর্কতার সাথে সামনের দিকে আগাতে হয়। বিশেষ করে যারা ইউটিউবার তাদের জন্য এটা বেশি চ্যালেঞ্জিং একটা মেথড। সো আপনি একটা ইউটিউব চ্যানেল যখন গ্রো করছেন তখন আপনি কিভাবে চ্যানেলের প্ল্যানিংটা করবেন, আপনার নিশটা কি হবে, এবং ফাইনালি আপনি কিভাবে চ্যানেলটা সুন্দরভাবে তৈরি করতে পারেন, এই বিষয়গুলো নিয়ে আমরা অনেকেই কনফিউজ থাকি। তো আমি একেবারে জিরো থেকে যদি আলোচনা করি, ধরে নেওয়া যাক যে আমি মুন্না, আমি হচ্ছে একজন ইউটিউবার হতে চাই। তো এখন আমি যদি ইউটিউবার হতে চাই, প্রথমেই যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, বিশেষ করে আমি চ্যানেল প্ল্যানিং এর কথাটা বলছি, আপনাকে যে প্রথমেই বিষয়টা মাথায় হবে আপনার স্কিলটা কি আছে। আপনি যে কোনো একটা প্ল্যাটফর্মে যাচ্ছেন বা কোনো একটা প্ল্যাটফর্মে যাবেন, আপনার স্কিলটা কি আছে। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, আপনারা এখন আমাকে শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন ইনস্ট্রাক্টরির একটা প্ল্যাটফর্ম থেকে। তো ইনস্ট্রাক্টরি প্ল্যাটফর্মে আমার এই কোর্সটা আপনাদের জন্য নিয়ে আসার কারণটা হচ্ছে আমি যতটুকু জানি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, আমি এটা ফিল করছি যে আরো মানুষের কাছে এটা জানিয়ে দেওয়া উচিত অথবা মানুষকে এনকারেজ করা উচিত ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। সো দ্যাটস আমি এই কন্টেন্টটা তৈরি করছি। সো ইউটিউবটাও কিন্তু সেম। আপনি যখন ইউটিউবে যাচ্ছেন বা যাবেন তখন আপনাকে ডিসাইড করতে হবে যে আপনার স্কিলটা কি নিয়ে আছে। তো আমরা যদি একটু ইউনিক ভাবে চিন্তা করি, অ্যাকচুয়াল অর্থে ইউটিউবার বলতে যেটা বোঝানো যায়, ইউটিউবের জন্য কন্টেন্ট মেকিং এবং সেখান থেকে আর্নিং করতে হবে। ইউটিউবারের সংজ্ঞাটাই হচ্ছে এই দুইটা। শুধুমাত্র কন্টেন্ট যে তৈরি করে সেও ইউটিউবার না, আবার যিনি হচ্ছেন কন্টেন্ট তৈরি করছেন বাট কোনো আউটকাম নেই তিনি ইউটিউবার না। এক্সাম্পল স্বরূপ যদি এইভাবে বলি, আমি ধরেন বাংলা কিছু পুরনো গান যদি কালেক্ট করি কোনো একজনের কাছ থেকে, এরপরে আমি ধরেন কিছু সিঙ্গারদের কিছু, আমি একটা এক্সাম্পল দিই হাবিব ওয়াহিদের কথা। হাবিব ওয়াহিদের একটা গান ধরেন, যে কোনো একটা গান, জনপ্রিয় একটা গান আমার কাছে আছে অনেক আগের, এবং হাবিব ওয়াহিদের কিছু পিকচার আছে আমার কাছে রিসেন্ট। আমি একটা স্লাইড শো বানালাম, এরপরে আমি সেই মিউজিকটা মোটামুটি একটু চেঞ্জ টেঞ্জ করে দিয়ে আমি ইউটিউবে আপলোড করে দিলাম। আমি কি একজন ইউটিউবার? না। আবার আপনি দেখেন যদি এরকম হয়, সংবাদ হয় বিভিন্ন চ্যানেলে, এখন আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, অনেক বড় বড় চ্যানেল দাঁড় করিয়ে গিয়েছে শুধুমাত্র সংবাদের। চ্যানেলগুলো অনেক বেশি সাবস্ক্রাইবার পেয়েছে, তার কারণ হচ্ছে তাদের মানুষ আমাদের যারা আছে অনেক বেশি ব্যস্ত, তারা ইউটিউবে পরবর্তীতে নিউজটা জেনে নিচ্ছে। তো আমার কথা হচ্ছে আপনি যদি এই সমস্ত নিউজ থেকে কোনো কপি কন্টেন্ট করেন, দ্যাট মিনস কোনো কন্টেন্ট কেটে নিয়ে আসেন অথবা ইউটিউবের কোনো একটা অংশ বিশেষ কেটে নিয়ে এসে যদি আপনার চ্যানেলে আপনি আপলোড করেন, আপনি কি একজন ইউটিউবার? উত্তর হচ্ছে অবশ্যই অবশ্যই আপনি একজন ইউটিউবার না। তো ইউটিউবার এবং ইউটিউবিং এর ভিতরে যে সম্পর্কটা আছে, আপনাকে চ্যানেলটা ওয়েল অর্গানাইজ ভাবে রান করতে হয় এবং একটা প্ল্যানিং থাকতে হবে। আপনার দক্ষতাটা কোথায় আছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। এবং আমরা যদি একবার আমাদের দক্ষতাটা খুঁজে বের করি, চ্যানেল প্ল্যানিংটা আমরা যখন করতে যাচ্ছি তখন কিন্তু আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমরা অ্যাকচুয়ালি কি নিয়ে সামনের দিকে আগানোর চেষ্টা করছি। তো আপনার চ্যানেলটা যদি কোনো এন্টারটেইনমেন্ট ক্যাটাগরিতে হয় অথবা কোনো স্কিল ডেভেলপমেন্ট বিষয় নিয়ে হয় অথবা কোনো ফানি কন্টেন্ট নিয়ে হতে পারে, এই প্ল্যানিংটা আমাদেরকে আগে করতে হবে। তার কারণ হচ্ছে একটা চ্যানেলে আপনি যে কোনো কিছু আপলোড যদি করেন অথবা যেটাকে আমরা বলছি যে একটা চ্যানেলে অনেক ধরনের কন্টেন্ট যদি আপলোড করা হয়, সেটার রিচটা কিন্তু কমে যায় অথবা খুব বেশি ভালো পারফর্ম করে না বা সেখান থেকে ভালো কিছু এক্সপেক্ট করা যায় না। আপনার চ্যানেলটা একটা নিশ বেস থাকতে হবে। তো এই চ্যানেল প্ল্যানিংটা অবশ্যই আমাদেরকে আগে করতে হয়, প্রথমেই করতে হয় যে আপনার দক্ষতাটা কি, আপনার নিশটা কি, ক্যাটাগরি কি, তারপরে আপনাকে আগাতে হবে। এবং চ্যানেল প্ল্যানিং এর জন্য নিশ সিলেকশন করাটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে আমার কোন নিশ বা কোন ক্যাটাগরিতে আমি চ্যানেলটা প্ল্যানিং করছি এবং সেই ক্যাটাগরিতে আমার কম্পিটিটর কারা আছে। দ্যাট মিনস হচ্ছে আরো ভালো ভালো কন্টেন্ট কারা বানাচ্ছে সেরকম একটা লিস্টিং আপনার কিন্তু তৈরি করতে হবে। আপনি যদি দেখেন যে আপনার কম্পিটিটর অনেক বেশি একটা ক্যাটাগরিতে, সেই সমস্ত ক্যাটাগরিতে যে খুব বেশি লাভ কিন্তু আপনি করতে পারবেন না যদি কিনা আপনি ইউটিউবের এসইওটা খুব ভালোভাবে না জানেন বা না করেন। তো বিষয় হচ্ছে একটা কোনো একটা নির্দিষ্ট ইন্ডাস্ট্রি, যেমন আমি যদি ফানি কন্টেন্টের কথা বলি অথবা এন্টারটেইনমেন্ট অথবা নাটক ইন্ডাস্ট্রি, বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রিতে আপনি দেখবেন যে শত শত প্রযোজনা প্রতিষ্ঠান আছে, শত শত হাজার হাজার ডিরেক্টর আছে এবং অনেক লোক কাজ করছে ইন্ডাস্ট্রিতে, প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে নাটক এবং
কিছু চ্যানেল ছাড়া ম্যাক্সিমাম নাটকের কিন্তু ভিউজ কিন্তু অত বেশি আসলে নাই। তো ব্যাপার হচ্ছে কম্পিটিশন আর এন্টারটেইনমেন্ট সম্পূর্ণ ডিফারেন্ট একটা ব্যাপার। এন্টারটেইনমেন্টের যে কোনো দিক থেকে আসলে তুলনামূলকভাবে সফলতার হার বেশি। বাট আমরা যদি চিন্তা করি যে অন্য কোনো ইন্ডাস্ট্রি নিয়ে আপনি যদি কোনো প্রোডাক্ট রিভিউ নিয়ে কোনো চ্যানেল তৈরি করেন, অথবা কোনো ইনফরমেটিভ চ্যানেল, অথবা আপনি নেচার নিয়ে কথা বলতে চান, এই সমস্ত বিষয় নিয়ে যখন চিন্তা করবেন তখন কিন্তু আপনার কম্পিটিশনটাও ঠিকঠাক ভাবে চিন্তা করতে হয়। এরপরে আপনাদেরকে চ্যানেল ক্রিয়েশনে যেতে হবে। তো আমরা যদি চ্যানেল ক্রিয়েশন পার্টটার কথা বলি, যে এখানে কি কি বিষয় উল্লেখযোগ্য বা লক্ষণীয়, আমি এই মুহূর্তে আমার যে একটা জিমেল থেকে লগ ইন করে আছি, ইউটিউবের হচ্ছে এটা ইন্টারফেস। এখানে দেখেন আমরা যদি এখানে ক্লিক করি ইউজার নেমের যে বাটনটা, এটাতে যদি ক্লিক করি ইওর চ্যানেল, এখানে ক্লিক করলে আপনারা দেখবেন যে অনেকের হয়তো বা নামটা দেয়া আছে শুধুমাত্র, আর কিছুই কিন্তু দেয়া নেই। তার কারণ হচ্ছে আমরা কিন্তু ইউটিউব চ্যানেল বলতে আমাদের ইউটিউবে সবার অ্যাকাউন্ট থাকে, বাট অ্যাকাউন্ট থাকা আর চ্যানেল থাকা কিন্তু এক কথা না। দ্যাট মিনস হচ্ছে আপনার যদি একটা জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি ইউটিউবে আপনার একটা অ্যাকাউন্ট আছে, বাট চ্যানেলটা হচ্ছে ডিফারেন্ট জিনিস। চ্যানেলটা আমাদের কাস্টমাইজেশন করে নিতে হয়। তো এটা জাস্ট আমার নামটা দেয়া আছে, একটা ছবি দেয়া আছে, এটা কিন্তু অবভিয়াসলি যেটা হচ্ছে গুগল থেকে নিয়েছে ওরা। তো আমরা যদি এটা কাস্টমাইজ করতে চাই বা প্রগ্রেসিভ ওয়েতে সামনের দিকে আগাতে চাই, তাহলে আমরা যেটা করতে হবে, কাস্টমাইজ চ্যানেলে আমরা যদি ক্লিক করি তাহলে ওরা একটা নেক্সট ইন্টারফেসে নিয়ে যাবে, যেটাকে আমরা বলছি ইউটিউব স্টুডিও। সেখান থেকে আমরা যেতে পারবো, অথবা সরাসরি আপনারা এই বাটনে ক্লিক করে দেখবেন যে ইউটিউব স্টুডিও নামে একটা বাটন আছে, ইউটিউব স্টুডিও, এই বাটন থেকে আমরা যেতে পারবো। তো আমরা চ্যানেল কাস্টমাইজেশন পার্টটাতে চলে আসছে। এখানে দেখেন লেআউট, ব্র্যান্ডিং এবং বেসিক ইনফরমেশন। তো বেসিক ইনফরমেশন, চ্যানেল নেম অ্যান্ড ডেসক্রিপশন, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ আমাদের চ্যানেলটা কাস্টমাইজ করতে গেলে। তো আপনি কোন টপিক নিয়ে কথা বলতে চাচ্ছেন, কি টপিক নিয়ে আপনি ভিডিও বানাতে চাচ্ছেন, সেটা নিয়ে আপনাকে এখানে নামটা দিতে হবে। এবং চ্যানেলের নাম কিন্তু অনেক কিছুই হতে পারে। চ্যানেলের নাম যে এনালো মুন্না হতে হবে এরকম কিন্তু কোনো কথা না। আপনি এটা হতে পারে আপনার জন্য যে কি বলে বাংলাদেশি ফানি কন্টেন্ট, তারপরে আরো যে নাম আপনি দিতে চান। আপনি যদি কোনো প্রতিষ্ঠান থাকে সেই প্রতিষ্ঠানের নাম আপনি দিতে পারেন। এইভাবে একটা চ্যানেলের নাম আমরা দিতে পারি। সো আমি একটা নাম যদি র্যাপিড একটা নাম দেওয়ার চেষ্টা করি, আমি এখানে ধরে নাম দিলাম যে এখানে আমি ধরে নাম দিলাম সেটা হচ্ছে মার্কেটিং সলিউশন, অথবা ডিজিটাল মার্কেটিং সলিউশন আমি দিতে চাই নামটা, ডিজিটাল মার্কেটিং সলিউশন। এটা হচ্ছে আমার চ্যানেল নেম। ঠিক আছে, চ্যানেল নেম দিচ্ছি, রিমেম্বার এটা, আমি কিন্তু আমার নাম দিচ্ছি না। এখানে বলছে যে চ্যানেল নেম অ্যান্ড ডেসক্রিপশন, চ্যানেল নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং সলিউশন, অথবা স্কিল আপ সলিউশন, আমি এরকম কিছু নাম দিই। সরাসরি স্কিল সলিউশন বা সামথিং লাইক দ্যাট কিছু একটা নাম দিতে পারে। আমি ট্রায়াল হিসেবে দিচ্ছি, পরে এটা চেঞ্জ করে নিব, কারণ আমি এটা নিয়ে চ্যানেল প্ল্যান করছি না বেসিক্যালি। তো যাই হোক, চ্যানেলের একটা ডেসক্রিপশন আমাকে দিতে হবে যেটা আমার চ্যানেলকে রিপ্রেজেন্ট করে। আমি এখানে একটা চ্যানেল ডেসক্রিপশন যদি লেখার চেষ্টা করি যে স্কিল সলিউশন ইজ এ টিউটোরিয়াল চ্যানেল। আপনার বিজনেসের ডিটেলসটা আপনি লেখেন, ক্রিয়েটেড বাই কারোর নাম দিতে পারেন আপনি এখানে। আমি এখানে নাম দিলাম মুন্না। তারপরে হচ্ছে আমার ইনফরমেশন, দ্যাট মিনস হচ্ছে চ্যানেলের ইনফরমেশনটা, যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইট দিতে পারেন আপনি। এখানে আমি আমার পার্সোনাল ওয়েবসাইট দিয়ে দিচ্ছি, যদিও ওয়েবসাইট আমরা পরবর্তীতে আরো অ্যাড করতে পারবো। তো এরকম ভাবে আমি ছোটখাটো একটা ডেসক্রিপশন 1000 ক্যারেক্টার আপনি লিখতে পারবেন, ডেসক্রিপশনটা লিখে দিবেন। তো এখানে দেখেন অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনার ল্যাঙ্গুয়েজটা আপনি অ্যাড করতে পারবেন, যে চ্যানেলটা কোন ল্যাঙ্গুয়েজের, বাংলা এবং ইংরেজি আমরা এগুলো কিন্তু চাইলে অ্যাড করতে পারি। যেমন আমি এখান থেকে বাংলা দিয়ে দিলাম, ওকে। দিয়ে আমি হচ্ছে চ্যানেল নেম এনালো মুন্না দিয়েছে, ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ আমি সেখানে ইংলিশটা দিয়ে রাখতে পারি, ইন্টার চ্যানেল নেম। এখানে হচ্ছে আমি চ্যানেল ট্রান্সলেশন বলতেছে, তার মানে ট্রান্সলেট করে যেখানে যাবে, আমি এখানে স্কিল সলিউশনটা আবারও লিখে দিব। চ্যানেল ডেসক্রিপশনটা সেম রাখবো, এখানে ডান দিব পরে, ওকে। তো এই হচ্ছে একটা ইংলিশে আমি যদি ট্রান্সলেট করি তাহলে আমাকে সেম দেখাবে। আমি যদি অনেকে আছে যে বাংলায় লিখতে চাই, তাই না, নাম ফার্স্ট নেম হচ্ছে আমি যদি বাংলায় লিখতাম যে দন্তশয় কয় যুক্ত রশ্মি ল, তারপরে সলিউশন, বাংলায় যদি এভাবে লিখতাম বা সমাধান লিখতাম তাহলে কিন্তু ইংরেজিতে এটাই দেখাতো স্কিল সলিউশন। ওইটাই আমি জাস্ট ট্রান্সলেশনটা অ্যাড করে রাখলাম।
এরপর হচ্ছে এটা চ্যানেল ইউআরএল। আপনি চ্যানেল ইউআরএলটা কাস্টমাইজ করতে পারবেন তখনই যখন আপনাকে একটা নির্দিষ্ট নাম্বার অফ পিপল আপনাকে সাবস্ক্রাইব করবে বা আপনার চ্যানেলটা ভারী থাকবে। তো আমরা এখানে যদি একটু চেষ্টা করি এখন, আই থিঙ্ক না, এটা এখন এডিট করা যাবে না, তার কারণ হচ্ছে আপনাকে আরো কিছু সাবস্ক্রাইব লাগবে। আফটার দ্যাট আমার যেহেতু 0 সাবস্ক্রাইব, আপনি লিঙ্ক করতে পারবেন বেশ কিছু এখানে, টাইটেল, লিঙ্ক এবং ইউআরএল। আপনি যদি এখানে বলেন যে মাই ওয়েবসাইট, আপনি এখানে লিঙ্ক করতে পারবেন আপনার যে ওয়েবসাইটটা আছে। আমি এখানে যদি দিয়ে দিই munnarules.com, এভাবে আরো লিঙ্ক আমি অ্যাড করতে পারি। আপনি বলতে পারেন যে ফেসবুক লিখে আপনি ফেসবুকে যে ইউআরএলটা আছে www.facebook.com/zwmunna। তো এইভাবে আমি চাইলে আমার ইনফরমেশনগুলো আমি এখানে টুইটার, ইনস্টাগ্রাম আরো যা যা আছে যোগ করতে পারেন। আচ্ছা, লিঙ্কস অন ব্যানার এখানে বলছে আপনি যদি কোনো ব্যানার লিঙ্ক করতে চান, ইন্ডিকেট হুইচ লিঙ্কস ইউড লাইক টু ডিসপ্লে অন ইউর ব্যানার অফ ইউর চ্যানেল হোম পেজ। আপনি কি এরকম কোনো ব্যানার বা এরকম কোনো কিছু লিঙ্ক করতে চান কিনা, আমি নাম দিয়ে রাখলাম। কন্ট্যাক্ট ইনফরমেশন আপনি শো করাতে চান কিনা, যদি চান দিয়ে রাখতে পারেন ইমেল অ্যাড্রেসটা, আমি এখানে কিছুই দিচ্ছি না আপাতত। তো এটা হচ্ছে আমার বেসিক মানে কাস্টমাইজেশন বলবো, এটা আমি দিয়ে রাখলাম, কাস্টমাইজেশন করে ফেললাম। এখানে ব্র্যান্ডিং এর একটা পার্ট আছে। আমার প্রোফাইল পিকচারটা আমি চেঞ্জ করতে পারবো চাইলে, এখান থেকে আপনি কোনো ডিফারেন্ট, আপনার যদি লোগো থাকে, যদি কোনো কোম্পানি থাকে সেটার ছবি আপনি দিতে পারবেন। ব্যানার সাইজটা আপনি আপলোড করতে পারবেন এখানে 248 বা 172 পিক্সেলের কোনো ছবি। এই ব্যানারটা কি, এটা কিন্তু ওই কাভার ফটো যেটাকে আমরা বলি ফেসবুকের ভাষায়, তাই না, সেই কাভার ফটোটা আপনি রাখতে পারবেন। আর হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক, আপনার চ্যানেল যদি কপিরাইট ইস্যুস হয় বা আপনি যদি চান যে আপনার চ্যানেলে আপনি ওয়াটারমার্ক দিয়ে রাখতে চান আপনার ভিডিওগুলোতে অটোমেটিক্যালি, তাহলে আপনি সেই লোগোটা বা সেই ছবিটা এখানে আপলোড করে দিতে পারেন। তাহলে কি হবে, আপনার যত ভিডিও আপনি আপলোড করবেন প্রত্যেকটায় একটা ওয়াটারমার্ক থেকে যাবে। চাইলেও আপনার কন্টেন্ট কেউ চুরি করতে পারবে না, বা চুরি করে আপলোড করলেও সেটা কিন্তু কপিরাইট ইস্যুস হবে। তো এটা হচ্ছে ব্র্যান্ডিং। আর লেআউট হচ্ছে চ্যানেল ভিডিও স্পটলাইট বা ফিচার সেকশন, সেগুলো আপনাদের মতো করে আপনারা আপলোডস আগে দেখাবেন নাকি শর্ট ভিডিওস আগে দেখাবেন, তারপর ফিচার্ড ভিডিও রাখবেন কিনা, চ্যানেল ট্রেলার রাখবেন কিনা, এটা ডিপেন্ড করে। এটা আমি চাইলে অ্যাড যোগ বিয়োগ করতে পারবো বা সেকশন যোগ বিয়োগ করতে পারবো। এটা হচ্ছে সেই পার্টটা। সো আমরা এটা পাবলিশ যদি করে দিই তাহলে আমাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে আমাদের যে নেমটা আমরা দিয়েছি সেখানে যেতে পারবো। সো চেঞ্জ সেভড, গো টু চ্যানেল। আমরা চ্যানেলে যদি যাই, এখানে দেখেন যে স্কিল সলিউশন নাম চেঞ্জ হয়ে গিয়েছে। আর বেসিক তেমন কিছু আমি চেঞ্জ করিনি, দ্যাটস ওয়াই এতটুকু এসেছে। তো এই হচ্ছে আমার মোটামুটি। আমি যদি এখানে একটা কাভার ফটো চেঞ্জ করি, ওইটা যেটা বললাম যে একটা কাভার ফটো আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে, ব্র্যান্ডিং থেকে একটা কাভার ফটো যদি চেঞ্জ করেন। এই মুহূর্তে আমার ওই সাইজের কোনো ছবি নাই, তাহলে আমি হয়তো বা চেঞ্জ করতাম। সো গাইজ, আমি এখন দেখাতে চাইবো আমার একটা চ্যানেল যেটা আসলে অলরেডি এক্সিস্টিং আছে ইউটিউবে। আমরা ওই চ্যানেলটা থেকে একটু ঘুরে আসবো, তাহলে এই আইডিয়াটা আমি ভালোভাবে দিতে পারবো আপনাদের। এনালো মুন্না লিখে যদি আমি সার্চ করি, এই নামে আমার একটা চ্যানেল রয়েছে অলরেডি। ওকে, সো দিস ইজ দ্য চ্যানেল অ্যাকচুয়ালি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোফাইলটা, আমার এখানে বেশ কিছু ভিডিও রয়েছে অলরেডি। এই ভিডিওগুলো যদি এটা প্রফেশনাল কোনো চ্যানেল না, বাস কিছু টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড কিছু ভিডিও এখানে আপলোড করা রয়েছে। তো একটা ভিডিও যখন আপলোড করছি, এই নিশ অথবা এই ক্যাটাগরিটা কিন্তু ডিজিটাল মার্কেটিং বা রিলেটেড, এই সমস্ত কিওয়ার্ড দিয়ে কিন্তু আমার চ্যানেলটা আমি মোটামুটি কিছু আপলোড করেছি বলতে পারেন। বাট আমি যদি প্রফেশনালি চিন্তা করি তখন কিন্তু আমার আরো বেশি ব্র্যান্ডেড ভাবে আগানো উচিত। তো আপনারা যারা চ্যানেল প্ল্যান করছেন বা করতেছেন, তাদের জন্য এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, যে আমরা কোন টপিক নিয়ে কথা বলবো, কোন টপিক নিয়ে আমরা সামনের দিকে আগাবো, এবং আমাদের কন্টেন্ট কি যাবে, আমাদের বেসিক কাস্টমাইজেশনের পার্টটা করা আছে কিনা চ্যানেলে, এবং আমরা ঠিক নামে ঠিক ব্র্যান্ডে আগাচ্ছি কিনা। সো আশা করছি আমাদের ইউটিউব মার্কেটিং এর নেক্সট লেসনগুলোতে আমরা বেসিক অপটিমাইজেশন, যেটাকে আমরা বলছি ইউটিউব এসইও, তারপর কন্টেন্ট পোস্টিং বা আদার্স বিষয়গুলো নিয়ে ডিটেল আলোচনা করব। টিল দেন টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।